আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রান্না করে রাখা মাংস দিয়ে কিভাবে বিকেলের নাস্তায় আপনারা মজাদার মাংস পুলি পিঠা তৈরি করতে পারেন সেই রেসিপি। আগে থেকে যে মাংসগুলো রান্না করেছিলাম সেগুলো হাত দিয়ে ছুঁড়া করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে তেল দিয়ে 3/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করে দিব 3টা কাঁচামরিচের কুচি। ভালো করে এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন যে ঝুরা মাংসটা আছে সেটা এর মধ্যে অ্যাড করে দিব। আলাদা আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু মাংসটা আগে থেকে রান্না করার। নেড়ে চেড়ে একটু ভাজা করে নিলে তৈরি হয়ে যাবে। এটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিব। এখন অন্য একটা পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব একটু সময় নিয়ে। চুলার আঁচটা একদম লো। যখন ভালো করে সবগুলো মিক্স হয়ে যাবে চুলাটাকে অফ করে দিব আর একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে একটা পরিষ্কার জায়গার মধ্যে নিয়ে নিব। এটা হালকা গরম থাকতেই করার চেষ্টা করবেন, ঠান্ডা হলে সফট একটা ডো হবে না। খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে মথে নিব। মথে নেওয়ার পরে হাত দিয়ে এটাকে 2টা ভাগ করে নিব। তারপর একটু শুকনা ময়দা ডাস্ট করে দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নিব। আপনারা যদি আরও ছোট করতে চান আর একটু ছোট ঢাকনা ব্যবহার করবেন। কেটে নিয়েছি। এভাবে করে আমি বাকি সবগুলো রুটি বেলে নিব। ভিতরে আমি কিছুটা পুর ভরে দিচ্ছি। হাতে একটু পানি নিয়ে একটা সাইডে একটু লাগিয়ে নিব। সাইডটাকে খুব ভালো করে কোট করতে হবে, নাহলে অনেক সময় দেখা যায় ভাজার সময় এটা বেরিয়ে যায়। আমি ভালো করে লাগিয়ে এটা কোট করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা যদি চান এগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি সরাসরি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। বাদামি হলেই মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিব। বাদামি রং চলে এসেছে। এখন চুলাটাকে অফ করে এটা সার্ভ করে ফেলেছি। দেখুন খুবই সুন্দর পিঠাটা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।